দেশ থেকে চিরতরে বৈষম্য দূর করতে গিয়ে শিক্ষার্থীরা আজকে নিজেরাই বৈষম্যের শিকার হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার দিকে নজর না দিয়ে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়, যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা তেমন ভালো হয় না। এদিকে সিলেট শিক্ষা বোর্ডে অনেক শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে তাদের রেজাল্ট ভালো হয়ে যায়, কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা দিয়েও তাদের রেজাল্ট খারাপ হয়ে যায়। এই বৈষম্য বৃত্ত থেকে বাংলাদেশ কেন জানি বের হতে পারছে না। এদিকে প্রত্যাশিত ফলাফল না পেয়ে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের অপেক্ষার অবসান ঘটছে আগামীকাল 14 নভেম্বর 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ ব্যাপারে নিশ্চিত করেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ডে 1,80,000 পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষার যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পরীক্ষার্থীরা পেয়েছে। গত 16 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবারে প্রতিটি বোর্ড দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে। প্রতিবারের ন্যায় এবারও ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার পাশাপাশি পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষা বোর্ড কর্তৃক জানিয়েছে, 2 পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে, এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে। প্রার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিল সেই মোবাইল নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। এবার এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অনেক আন্দোলন, মানববন্ধন, এমনকি শিক্ষা বোর্ডগুলো ঘেরাও কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের দাবি, তাদের খাতা নিরীক্ষণে অনেকটাই অবহেলা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। যেহেতু প্রায় 5 লক্ষাধিক খাতা চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে, তাই ধারণা করা হচ্ছে এবার সর্বাধিক ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে ফলাফলের অপেক্ষায় রয়েছো, তোমাদের সকলের মনের মতন রেজাল্ট হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।